ফ্লোর প্ল্যানের সঙ্গে সঙ্গে আপনাদের সাইডে ডিটেল 3 ভিউও দেখতে পাবেন সেম ফ্লোর প্ল্যানের। এটি একটি ডাবল স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। এটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই বিল্ডিংটির টোটাল যে এরিয়া আছে সেটি ব্যাক সাইডে 24 ফিট 3 ইঞ্চ, এই সাইডে 27 ফিট 3 ইঞ্চ, এই দিকটায় 8 ফিট, এই সাইড থেকে 10 ফিট 5 ইঞ্চ, ফ্রন্টে 6 ফিট 2 ইঞ্চ, এই সাইডে আছে 29 ফিট 10 ইঞ্চ। ভেতরে যে স্পাইরাল স্টেয়ারকেসটি হবে তার জন্য আর্চ করা হয়েছে, সেই আর্চটির ডাইমেনশন আছে 18 ফিট 11 ইঞ্চ। এটি টোটাল বিল্ডিং এর এরিয়া। গ্রাউন্ড ফ্লোর এন্ট্রি করার পরে আপনার লেফট সাইডে স্টেয়ারকেস শুরু হচ্ছে। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাবেন সিঁড়িটি কিভাবে লেআউট করা আছে। এই ফ্লোর প্ল্যানে দুটি বেডরুম আছে, একটি কিচেন আছে, একটি কমন টয়লেট আছে, একটি লিভিং ও ডাইনিং স্পেস কমন একসঙ্গে আছে। ব্যাক সাইডে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি 12 ফিট বাই 13 ফিটের। এই দিক থেকে 12 ফিট আর আপনার এই দিক থেকে 13 ফিট। সামনের দিকে যে বেডরুমটি রয়েছে সেটিও সেম মাপের, এই দিক থেকে 12 ফিট আর এদিক থেকে 13 ফিট। একটি কমন টয়লেট রয়েছে, টয়লেটটি এদিক থেকে 11 ফিট আর এদিক থেকে 4 ফিট। একটি কিচেন রয়েছে, কিচেনটি এই সাইড থেকে 8 ফিট আর এই সাইড থেকে 9 ফিট। আর এইখানে এই জায়গাটি ক্লিয়ার থাকবে, স্টেয়ারকেস উপরে চলে যাবে বলে এই জায়গাটা ক্লিয়ার থাকবে। এই টোটাল এরিয়াটি লিভিং ডাইনিং এর জন্য ব্যবহার করা হবে। এটি আপনার ফার্স্ট ফ্লোর। সিঁড়ি দিয়ে উপরে আসার পরে এই ফ্লোরেও আপনি দুটি বেডরুম, একটি কমন টয়লেট আর একটি কিচেন, লিভিং ডাইনিং স্পেস আর একটি ব্যালকনি আছে। ব্যাক সাইডে বেডরুমটি 12 ফিট বাই 13 ফিটের, ফ্রন্টের যে বেডরুম ওটিও 12 ফিট 13 ফিট। টয়লেটটি যে কমন টয়লেটটি রয়েছে সেটি 11 ফিট আর এখানে 4 ফিট। কিচেনটিও সেম মাপেরই রয়েছে, ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে যা ছিল তাই। এদিক থেকে 8 ফিট, এদিক থেকে 9 ফিট। আর এখানে যে স্পেসটি বাকি আছে সেটি লিভিং ডাইনিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। আর এখানে একটি ব্যালকনি আছে, ব্যালকনিটি এদিক থেকে 4 ফিট, এদিক থেকে 10 ফিট। এই ফ্লোর প্ল্যানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ফ্লোর প্ল্যানের পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যে কোনো ডিজাইন প্রবলেমের সলিউশনের জন্য।